জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা, রাষ্ট্রপতির মধ্যবর্তী সরকারের প্রধান হিসেবে নোবেল জয়ী ডক্টর ইউনূসের নাম প্রস্তাব ছাত্র নেতাদের। বেগম খালেদা জিয়ার মুক্তি, আমির খসরু রিজভী সহ বিএনপির প্রায় 1000 নেতাকর্মীর জামিন, বিমানবন্দরে পলক গ্রেফতার। দিল্লিতে শেখ হাসিনা, বাংলাদেশ পরিস্থিতি নিয়ে ভারতের সর্বদলীয় বৈঠক, ভেবেচিন্তে ভবিষ্যৎ পরিকল্পনা জানিয়েছেন এস জয়শঙ্কর। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্তি ঘোষণা করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বিকেলে বঙ্গভবন থেকে পাঠানো প্রেস রিলিজে এ তথ্য জানানো হয়। এছাড়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে। একই সাথে 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত বৈষম্য বিরোধী আন্দোলন ও বিভিন্ন মামলায় আটককৃতদের মুক্তি দেওয়া শুরু হয়েছে। এরই মধ্যে অনেকে মুক্তি পেয়েছেন বলে প্রেস রিলিজে জানানো হয়। গতকাল সোমবার রাতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে 3 বাহিনীর প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বৈঠকের সিদ্ধান্তের প্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়। এর আগে দুপুর 1টার দিকে বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে দেখা করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এর আগে 24 ঘন্টার মধ্যে অন্তর্দলীয় সরকার গঠনের জন্য রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। দলের স্থায়ী কমিটির বৈঠকের পর কথা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে চলে দলটির স্থায়ী কমিটির সভা শেষে তিনি কথা বলেছেন। সকালে দলের নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে শেখ হাসিনার পদত্যাগ এবং তার দেশ ত্যাগ নিয়ে আলোচনা হয়। রাষ্ট্রপতি যেসব প্রতিশ্রুতি দিয়েছেন তা বাস্তবায়ন করবেন বলে আশা করেন বিএনপি নেতারা। এদিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করেছে ছাত্র নেতারা। পরবর্তীকালীন সরকার গঠন না হওয়া পর্যন্ত মুক্তিকামী ছাত্র জনতাকে রাজপথে থেকে তাদের যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানকে রক্ষা করতে হবে। প্রিয় বন্ধুগণ, আমরা রক্ত দিয়েছি, শহীদ হয়েছি। আমাদের যে প্রতিশ্রুতি একটি নতুন বাংলাদেশ গঠন করার জন্য, সেটিকে আমাদের অবশ্যই বাস্তবায়ন করতে হবে এবং অবশ্যই ছাত্র জনতার প্রস্তাবিত সরকার বাদে কোনো ধরনের সরকার কিন্তু মেনে নেওয়া হবে না। আমরা বলেছি, কোনো ধরনের সেনা শাসিত সরকার অথবা সেনা সমর্থিত সরকার অথবা এই ফ্যাসিস্টদের, দোসরদের কোনো বিটিম সরকার কিন্তু আমরা মেনে নেব না। কোনো গণবিরোধী সরকারকে মেনে নেওয়া হবে না। ছাত্র জনতার অভ্যুত্থানকারী যে প্রস্তাবিত সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, যেটা আমরা সিদ্ধান্ত উপনীত হয়েছি ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে এই সরকার গঠন করা হবে, সেই সরকারকেই বাস্তবায়ন করতে হবে অবিলম্বে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে নাশকতার মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সহ বিএনপি এবং জামায়াতের 1000-এরও বেশি নেতাকর্মীর জামিন মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের শুনানি শেষে জামিন মঞ্জুর করেন বিচারক। জামিন পাওয়া অন্য আসামিদের মধ্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও জামায়াতের ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার রয়েছেন। সদ্য জামিন পাওয়া তালিকায় নাম রয়েছে বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাস, বিএনপি যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী আনির নাম। জামিন পেয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক সাইফুল আলম নীরব, দক্ষিণের আহ্বায়ক রফিকুল ইসলাম মজনু, বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু সহ বিএনপি ও জামায়াতের আরও কয়েকজন নেতাকর্মী। দেশ ছেড়ে যাওয়ার সময় বিমানবন্দরে আটক করা হয়েছে সদ্য সাবেক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। বিমানবন্দর সূত্র বলছে, নয়াদিল্লি যাওয়ার উদ্দেশ্যে দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান জুনায়েদ আহমেদ পলক। সেখানেই তাকে আটক করা হয়। কোটা সংস্কার ও বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনের সময় বন্ধ করে দেওয়া হয়েছিল ইন্টারনেট ব্যবস্থা। সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার বন্ধে ব্যর্থতা এবং ইন্টারনেট সেবা ব্যাহত হওয়ার সব দায়ভার নিয়ে প্রকাশ্যে ক্ষমা চেয়েছিলেন তিনি। 5 আগস্ট 2024 সোমবার ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে চলে যান। সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের নেতাদের কয়েকজন দেশ ছেড়ে পালিয়েছেন। পলকও সেই চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। দেশ ছেড়ে পালানোর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনও দিল্লিতেই আছেন। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে সর্বদলীয় বৈঠকে এই তথ্য নিশ্চিত করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ভারতের গণমাধ্যমে জানানো হয়, স্থানীয় সময় মঙ্গলবার সকালে নয়াদিল্লিতে পার্লামেন্ট ভবনে সর্বদলীয় বৈঠকে জানানো হয়েছে পরিস্থিতির উপর নিবিড় পর্যবেক্ষণ রাখছে দিল্লি।
সব দলের প্রতিনিধিদের সমন্বয়ে নির্দলীয় সরকার গঠনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলা হয়, সেনাবাহিনীর সাথে যোগাযোগ রাখা হচ্ছে। জয়শঙ্কর জানান, আপাতত হাসিনাকে কিছুদিন সময় দিতে চান, ভেবেচিন্তে ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে জানাবেন শেখ হাসিনা। এর ভিত্তিতে পরবর্তী করণীয় ঠিক করবে ভারত। এস জয়শঙ্কর আরও জানান, এখনই বাংলাদেশ থেকে ভারতীয়দের সরিয়ে নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত না হলেও তাদের নিরাপত্তায় নজর রাখা হচ্ছে। যে কোনো সময় দ্রুত পদক্ষেপ নিতেও প্রস্তুত ভারত। এদিকে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে সোমবার রাতেই নিজের সরকারি বাসভবনে জরুরি বৈঠক করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই বৈঠকে দেশটির স্বরাষ্ট্র, পররাষ্ট্র, প্রতিরক্ষা মন্ত্রী ছাড়াও গোয়েন্দা সংস্থার প্রধান রবি সিনহা এবং ইন্টেলিজেন্স ব্যুরো আইবির পরিচালক তপন ডেকা উপস্থিত ছিলেন। বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। সেই সাথে অন্তর্বর্তী সরকার গণতান্ত্রিক অন্তর্ভুক্তিমূলক হওয়ার আহ্বান মার্কিন পররাষ্ট্র দপ্তরের। সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়ার বিষয়ে তারা অবগত। যুক্তরাষ্ট্র বাংলাদেশের পরিস্থিতি সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে এবং বাংলাদেশের জনগণের পাশে আছে। সব পক্ষকে সহিংসতা থেকে বিরত থেকে দ্রুত শান্তি ফিরিয়ে আনার আহ্বান জানান মিলার। এছাড়া গেল কয়েক সপ্তাহে যারা প্রাণ হারিয়েছেন তাদের প্রতি গভীর সমবেদনা জানায় মার্কিন পররাষ্ট্র দপ্তর। আমরা সতর্কতার সঙ্গে বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। যুক্তরাষ্ট্র বাংলাদেশের জনগণের পাশে আছে এবং সব পক্ষকে সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষণাকে স্বাগত জানাই এবং আইন অনুযায়ী যে কোনো পরিবর্তনের আহ্বান জানাই। আন্দোলনের সময় যারা প্রিয়জন হারিয়েছেন এবং আঘাত পেয়েছেন তাদের প্রতি গভীর সমবেদনা জানায় যুক্তরাষ্ট্র। আতঙ্কে সচিবালয় ছাড়লেন কর্মকর্তা-কর্মচারীরা। অজানা কারণে জ্যেষ্ঠ কর্মকর্তাদের মৌখিক নির্দেশে 12:30টার দিকে অফিস ত্যাগ করেন বিভিন্ন মন্ত্রণালয়ের প্রায় সকল কর্মী। কেউ সুনির্দিষ্ট কারণ জানাতে না পারলেও বলেন, দক্ষিণ সিটি কর্পোরেশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আগুনের গুজবে অফিস ছাড়েন তারা। আরও জানাচ্ছেন জিয়াউল হক সবুজ। নির্বাহী আদেশে 3 দিনের সরকারি ছুটি শেষ হওয়ার একদিন আগেই মঙ্গলবার খোলা হয় সরকারি অফিস। সকালে সচিবালয়ে যান অনেক কর্মকর্তা কর্মচারী। মন্ত্রীশূন্য এই সচিবালয়ে সচিব পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতি ছিল না বললেই চলে। সরকারি ঘোষণা অনুযায়ী এদিন যারা অফিসে গিয়েছিলেন তারাও সচিবালয় ত্যাগ করেন দুপুর 1টার আগেই। ঘড়ির কাঁটা 12টা না যেতেই অফিস ত্যাগের তাড়া দেখে বিস্মিত হন অনেকে। ঠিক কী কারণে অফিস ছাড়ার এত তাড়া সে বিষয়ে সুনির্দিষ্ট কিছু জানাতে পারেননি তেমন কেউ। যেভাবে পূর্বাখণ্ড ছড়াইতেছে এতে তো আমাদের জন্য কঠিন একটা বিপজ্জনক যারা চাকরি করি। সচিব যদি চাইতে তার কোনো ডিপার্টমেন্টের লোক বেরোবে না, সব মন্ত্রণালয় সচিব ডিপার্টমেন্ট বেরোইছে, তা আমাদের কেন জিজ্ঞাসা করে? খারাপ কোনো নিউজ পাই নাই বা এখানে কেউ আসবে ঢুকবে এরকম কোনো নিউজ নাই। দক্ষিণ সিটি কর্পোরেশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অগ্নিকাণ্ডের খবর গুজব হলেও নিরাপত্তার অজুহাতে সচিবালয় ছাড়েন আতঙ্কিতরা। অনেকে মনে করতেছে স্বরাষ্ট্রমন্ত্রী আগুন আছে, যার কারণে বিভিন্ন জায়গায় নিউজটা ছড়ে যাওয়ার কারণে মানুষের কানে কানে, যার কারণে সকলে ভয়ে চলে যাচ্ছে। আমরা অফিসে আসি, আমরা নিউট্রাল বা ওনাদেরকে নিউট্রাল প্রমাণ করার জন্য আসছিল, তারাই এই গুজব শুনে তাড়াতাড়ি করে পালায়া চলে যাচ্ছে। সিলে কানে হাত না দিয়া শুধু দৌড়াইতেই আছে সবাই। এর আগে সচিবালয়ের লাইব্রেরিতে জড়ো হন দীর্ঘদিন পদোন্নতি বঞ্চিত বেশ কজন কর্মকর্তা কর্মচারী। এ সময় তারা আশা প্রকাশ করেন নতুন সরকার অবশ্যই তাদের প্রতি সুবিচার করবেন। 4 সাল থেকে অদ্যাবধি যিনি ডেপুটি সেক্রেটারি হিসেবে চাকরি থেকে চলে গেছে, ডিজিটাল অ্যাক্টে গ্রেফতার করে 19 দিন তাকে নির্যাতন করা হয়েছে চোখ বেঁধে। আমি এখনো পাইনি নির্দেশনা, মৌখিকভাবে খালি শুনলাম শাখায় যে ছুটি ঘোষণা। রাষ্ট্রপতির নির্দেশনা ছিল যে অ্যাজ ইউজুয়াল অফিসটা চলবে, কিন্তু সেক্ষেত্রে এখন দেখছি কি বুঝতে পারলাম না, হঠাৎ করে সবাই চলে যাচ্ছে। সাধারণ সময়ে সচিবালয়ে পুলিশ সদস্যরা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকলেও এদিন মূল ফটকের দায়িত্বে ছিলেন সেনাবাহিনীর সদস্যরা। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। রাজধানীতে সেনাবাহিনী ছাড়া সড়কে দেখা নেই পুলিশ, র্যাব সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। হামলা, ভাঙচুর এবং পোড়ানোর পর রাজধানীর বেশিরভাগ থানা এখন পুলিশ শূন্য। তেজগাঁও থানার মতো একই চিত্র রাজধানীর অন্যান্য থানাগুলোতেও। প্রধান ফটকে ঝুলছে তালা। থানার ভেতরে পুলিশ আছে কিনা তারও কোনো নিশ্চয়তা নেই। একই অবস্থা সড়কের বিভিন্ন পয়েন্ট থাকা ট্রাফিক বক্সগুলোর।
কোনোটা তালাবদ্ধ রয়েছে, আবার কোনোটার দরজা খোলা। তবে নেই কোনো ট্রাফিক পুলিশ। রাজধানী জুড়ে গণপরিবহনের সংখ্যা অনেক কম। যানবাহন বলতে রিক্সা, মোটরসাইকেল আর ব্যক্তিগত যানবাহন চলছে। তবে ট্রাফিক না থাকায় বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টে দায়িত্ব পালন করছে ছাত্ররা। তাদের সাধ্যমতো চেষ্টা করছে সড়কে শৃঙ্খলা রক্ষার। ছাত্র জনতার দাবি, দুর্নীতি ও দুঃশাসন মুক্ত রাষ্ট্র চান তারা। বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন মুক্তি পেয়েছেন। কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি লাভ করেন। এ সময় হাজার হাজার ছাত্র জনতা তাকে অভিনন্দন জানাতে জেল গেটে ভিড় করেন। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়। 5টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/বাংলাভিশন নিউজ। সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজ। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।